তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো বলো। অনেক দিন পর চলে এলাম তোমাদের মিঠুন দা। সবাই কেমন আছো বলো তো, তোমাদের খোঁজ খবর বা আমার খোঁজ খবর তোমাদের অনেক দিন ধরে মানে কারোর পাত্তা নেই। তবে দুঃখিত, আমি কখনোই এরকমভাবে যবে দিয়ে সোশ্যাল মিডিয়া এসেছি এরকমভাবে কখনোই মানে ভিডিও দিইনি, এরকম কিন্তু নয়। কন্টিনিউভাবে আমি ভিডিও দিয়ে এসে থাকি। হয়তো কোনো এক সময় একদিন কি দুদিন হয়তো আমার কোনো কারণে বন্ধ গেছে, কিন্তু টানা এরকমভাবে আমার ফার্স্ট এরকম মানে লাইভে ফার্স্ট এরকম দিন এলো। তো কেন দিতে পারিনি সেটা কি তোমরা জানো? কার কারণে, কিসের জন্য, সবটা তোমাদের তো আজকে বলতেই হবে। যে দেখো কার জন্য জানো, এই দেখো তোমাদেরকে বলি, এই যে মেয়েটা দেখছো, এই মেয়েটার জন্য কিন্তু আমি আজকে সোশ্যাল মিডিয়া বন্ধুদের কাছে যেতে পারিনি। সব দোষ হচ্ছে এই মেয়েটার। তো তোমরা দেখে নিয়েছো, মুখটা দেখো। তো যাই হোক, তোমাদেরকে কি আর বলবো। কি কি হয়েছিল বলো তো দেখি একবার, বলো। হয়েছিল পদে বিস্ফোরা হয়েছিল। হ্যাঁ, কার? তোর এইদিকে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছিল এবার বলো। পদে দোষটা বিস্ফোরা কার ছিল? হয়েছিল বড় বড়। কার দোষটা, কার ছিল? দোষটা তোর। দোষটা আমার ছিল না, দোষটা বলো তো। আবার সেই উল্টো পাল্টা কথা বলেছিস, আবার আমাকে সেই উল্টো অপমান সেই করেছিস। আবার সেই কথা বলছে, দেখছো? সব দোষ ওর, ঠিক আছে? ও মিনি মিচকে বিড়ালের মতন থাকে, আর একটা এমন এমন কথা বলে দেবে না, পুরো পায়ের একদম পুরো জ্বলে যাবে, পুরো এরকম কথাবার্তা বলে। এই নাকি আমার দোষ। তো যাই হোক, তোমাদেরকে বলি আর একটা কথা। তারপরে হয়েছে হঠাৎ এদের হুজুক চাপছে, মন ভালো নেই, মন ভালো করতে লাগবে, করা লাগবে মন ভালো। কি মন ভালো করা লাগবে না? মন ভালো করার জন্য কি করছে জানো? আমারে রেখে এই একটা সব জানো প্রেম করতে গেছিল, প্রেম। তার সাথে আরও দুজনকে না বললে নয়, যদিও আমার তারা বড়, তাই আমি বলছি আমার দিদি, যেহেতু বলছি প্রেম তাই বললাম। আমার দিদি দুটো যুক্ত ছিল, ঠিক আছে? চলে গেছে কোথায় জানো? মায়াপুর। আমারে নেয় নাই সাথে, আমি নিলে ওদের প্রেমের অসুবিধা হবে, জমিয়ে শান্তিতে প্রেম করব, এইটাই ছিল ওদের মানে মনের ভাবনা। তো সেখানে বেশ গেছে, গিয়ে নিজের কাহিনীটা একটু বল। কি আমি কি যে 4 বলবো? দিন ধরে কি করেছিস আমার সাথে? হ্যাঁ, কি করছি তোর দাদা 4 দিন ধরে আমার সাথে, ওর সাথে কোনো কথা নেই। আমি? আমার দোষ ছিল? আবার সেই আবার কথা বলি। দোষ যখন তোমার, আবার দোষ আমার না, দোষ তোমার। না করলে আমি কারোর কাছে মাথা নত করব। দোষ আমার না, দোষ তোমার ছিল। তোমার ছিল, তোমার। আচ্ছা, এইবার যাই হোক, তোমাদেরকে বলি, সেইখানে গিয়ে সেই কি প্রেম জানো তো? কৃষ্ণ প্রেম। আমরা তো আর প্রেম দিতে পারি না, তাই চলে গেছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, আমার প্রেমে খাদ নাই, ঠিক আছে? তো যাই হোক, সেখানে গেছে, বেশ ভালোই ঘুরছে। আচ্ছা, কিরম ঘুরছো এবার তোমাদের মুখে একটুখানি শুনি দেখি। হ্যাঁ, আচ্ছা, কেন খারাপ হয়েছে বলো, বলো। ওরে বাবা, এটা কি কাটছো? আনারস। দেখো দেখো, কাটো কাটো। আমারও জন্মে আনারসটা দেখে খিদে পাচ্ছে না। যাই হোক, আগে তোমাদেরকে সবটা না বললে হবে না। তারপরে ওরা ওখানে গেছে, গিয়ে সব এক একজন রাধা তৈরি হয়ে গেছে। রাধার কি সাজ, বেশ ভালোই লাগছিল, বেশ অনেক সুন্দর, শেষ ভালো। তারপরে গিয়ে তো সবাই ওখানে দেখছি আবার সুন্দর সুন্দর রিল ফিল বানাইছে, রিল ফিল বানিয়ে অনেক অনেক মজা করছে। আর আমি তো এখানে একা পড়ে গেছি। আমার একবারের জন্য বললো না যে ঠিক আছে তুমি চলো, জাস্ট একবার বলছে এই তুমি যাবে, এই তুমি যাবে কোথায়, তুমি যাবে তো চলো, না যাবে না, তোমরা সবাই মেয়েরা যাচ্ছ, থাক আমি যাব। একবার বলছি, একবার বলার মাত্রই আমাকে আর নিল না, ঠিক আছে? সবাই মিলে গেছে। আমি ভাবলাম থাক, মেয়েরা যখন গেছে ঠিক আছে, গেছে। এইবার ওখানে কালকে এমনি গরম ছিল, তার মধ্যে কষ্ট একটু হয়েছে ম্যাডামদের, কিন্তু কষ্টের মাঝখানেও মানে প্রেমের আনন্দ তো একটা অন্যরকম থাকে, সেই আনন্দ তো ওরা করেছে। করার পর রাত্রির বেলা যখন রিটার্ন বাড়িতে আসবে তখন কি হয় দেখো, মাথার ওপরে বিপদ থাকলে যা হয়। এইবার দিদির পার্সোনাল গাড়ি ছিল, সেই গাড়ি করে যখন হাইওয়েতে ওঠে তখন গাড়িতে তেল ভরা হয়, ডিজেল গাড়িতে পেট্রোল। তাহলে চিন্তা করো, এই যে এরা নাকি পড়াশোনা শিখছে, ঠিক আছে? পেট্রোলটা আমার বাবা ভরছিল তো।
তার জন্য আমি তো তোমরা কি করছিলে, তোমরা চেনো না? যে পেট্রোল পাম্প যে কাজ করে, যার যেটা কাজ তাকে সেটা মাথায় রাখতে হবে যে এই কাজটা আমাকে ঠিক করে করতে হবে। আচ্ছা, আমি যদি একটা ফেসিয়ালও কারোর করে দিই, আমাকে মনে রাখতে হবে তার স্কিনটা কি, তার কোনটা যাবে, কোনটা কি ঠিকঠাক বুঝে তারপর করতে হবে। তাহলে পেট্রোল পাম্পের লোকটারও উচিত ছিল এই গাড়িতে ডিজেল যাবে না পেট্রোল যাবে সেটা দেখে আমি করি। আচ্ছা, সেটা না করে আমাদেরকে ভুক্তভোগী হতে হলো। এজন্য প্রত্যেকটা মানুষকে নিজের কাজটা নিজের ঠিকভাবে পারফেক্ট ভাবে করতে হয়। যেমন তোর কাজটাও তোকে পারফেক্ট ভাবে করতে হয়। আমার কাজটা তো আমি পারফেক্ট ভাবেই করি। কোথায় পারফেক্ট ভাবে কেন, কোন পারফেক্টটা করি না? হচ্ছে নাকি? কেন, কে বলছে তোমারে কোন জায়গাতে শুধু দিলেই হয় না, তিনমেন করি না, শুধু দিলেই হয় না। তা জানিস টুম্পা, আমি তো চাপড় চাপড় করে অনেক কথা বলি, আমার কথা বুকে লাগার মতন নয়, কিন্তু ওর কথা বুকে লাগার মতন। এমন এমন এক একটা কথা বলবে না, সংসারটা আমি করি তো আমি জানি। আচ্ছা, এমন এমন একটা গা জ্বলিয়ে দেবে পুরো। এখন ও যাওয়ার সময় আগে পর্যন্ত তো বেশ ভালো মিনমিন করে কথা বলছিলে, হ্যাঁ, আর ও এখন আসার পর থেকে আমার সাথে এরকম ভাবে কথা বলছে। ওখানে সবাই তো আমার কালকে ঘোড়াটা ম্যাচাকার হয়ে গেছে, তাহলে যত সব আমারই হয়ে গেল, তাই তো? সব তোমার দোষ। দেখেছো, সব আমার হয়ে গেল। এরপরে ডিজেল গাড়িতে ভরছে পেট্রোল হওয়ার পর গাড়িতে যখন প্রবলেম দেখা দিয়েছে তখন হাইওয়ের উপরে গাড়িটা স্টপ করে, দেখা যাচ্ছে যে বিলটা দেখছে যে এটা ওটা আমি পরে বলছি যে ওটা মানে ডিজেল গাড়িতে দিয়েছে পেট্রোল। হয়তো আর 5টা মিনিট চললে হয়তো গাড়িতে হয়তো বিরাট একটা দুর্ঘটনা হয়ে যেত, গাড়িটা আগুনও লেগে যেতে পারতো। খুব খারাপ পরিস্থিতি, বিশাল একটা খারাপ পরিস্থিতির মধ্যে হয়তো গাড়িটা এখন কয়েক লক্ষ টাকা খরচা, সেটা ঠিক আছে, মানুষগুলো তো আমরা সবাই ফিরে পেয়েছি, এইটাই সব থেকে বড় কথা। তার মধ্যে আমার মানে যারা দায়িত্ব মানে গুরুজন যারা আমার দিদিরা, তারাও তো একটা বিরাট টেনশনের মধ্যে পড়ে গেছে। আমিও বাড়ি থেকে ভাবলাম যে ঠিক আছে আমি এবার বেরোই, দেখি ওরা কি পজিশনে আছে, মানুষগুলোকে আগে ওদের সাহস দিতে হবে। যেহেতু আমি বেটা ছেলে ছিলাম না, থাকলেও হয়তো একটা দেখো জোর থাকে। মনে হচ্ছে আর সাহস পাই না, কি করছে এখান থেকে অত দূর গাড়ি চালায় যাবে, আমাদের সাহস বললা কিচ্ছু নাই। ওই জন্য তো ভ্যাল ভ্যাল করে কাজ ছিল বলে, কি কে ভ্যাল ভ্যাল করে কাজ ছিল, আমাকে বললো তো সবাই। প্রবলেম করে আবার গাড়ি বুক করে বাড়িও চলে এসেছি। যাই হোক, তাহলে আমাদের দরকার নেই, ওরা আবার ওলা বুক করে চলে এসেছে। তারপরে সব বাড়িতে এসে সব কাহিনী সব জায়গা শুনলাম। তো বেশ, যাই হোক, আমি যেহেতু যাইনি ওখানে, তোমাদের কিছুই আমি সেরকমভাবে দেখাতে পারবো না। দেখি গোলুর ফোনে কী আছে, যদি একটু চুরিবিদ্যা করা যায় সেটা তোমাদের করব নেক্সট আরেকটা ভিডিওতে। তো যাই হোক, এইবারে ওখানে তো বেশ গোলুকে দেখলাম ভালোও লাগছিল, খুব সুন্দর একখানা লেহেঙ্গা পরেছিল, যেহেতু কৃষ্ণর জায়গা লেহেঙ্গা না পরলে হয়। আর তারপরে তো যাই হোক শুনলাম, সবটাই শুনলাম। তার মধ্যে কালকে গেছে রবিবার, প্রচুর দাদারা দিদিরা সকাল থেকে এসেছে, সবাই একটাই কথা, পুচু কই গোলু কই, পুচু কই গোলু কই। কিন্তু দুঃখের বিষয় যে গোলু ছিল না। ঘোড়া আমি বলে দিই, তোমাদের চিন্তা নেই, কার ভিডিও ভালো হয় বলবে, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এনে দেবো। আমি কালকে নবদ্বীপে যা মজা করেছি সব তোমাদেরকে সুন্দর ভিডিও এনে দেবো। আর তোমরা ভালো করে বলবে যে কার কার ভিডিও, মানে ওর ভিডিওটা ভালো হয় না আমার ভিডিও, কেমন? আমি তো কাউকে চুলকে ঘা করে ভিডিও করি না, আমার হচ্ছে ন্যাচারাল একটা আনন্দ ফুর্তি, মানুষকে আনন্দ দিতে হয়, বুঝছিস? আনন্দ করে আমি। কিন্তু তুমি কৃষ্ণর কাছে গিয়ে তোমাদের কোনো লাভ হয়েছে কি? লাভ হয়েছে? লাভ? হ্যাঁ, ঠাকুরের কাছে কেউ লাভ খুঁজতে যায় না, কে বলছে? আমার লাভ হয়েছে। আমি কালকে ওই যখন এসে আরতি করছিল না, ওই কি যেন ওই মন্দিরের ভিতরে আরতির সন্ধ্যাবেলার আরতিটা, ওই মুহূর্তে যখন আমি ঠাকুরকে মানে প্রণাম করে আমার কষ্টের কথাটা বলছি, মানে কষ্ট মাই তো তুই, কষ্টের কথাটা যখন বলছি না, আমার শরীরটা এরকম দাঁড়িয়ে রয়েছে, তো আমার শরীরটা না মনে হচ্ছে যেন একটা আগুনের লুক্কা সারা শরীরটা হয়ে গেল, মানে আমার ফিলিংসটা বলছি। হয়তো সবাই মজা হিসাবে নিচ্ছি, ভ্যাটকাচ্ছি ক্যামেরার ওখান থেকে, কিন্তু এটা সিরিয়াস। শোন কথাটা শোন, পুরো শরীরটা না পুরো একটা আগুনের মতন হয়ে গেল, আর কানটা যেন প হয়ে গেল। আশেপাশে যে এত লোক, এত গান, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কোনো আওয়াজ আমার মাথায় ঢুকছে না, শুধু মনে হচ্ছে আমি একা দাঁড়িয়ে রয়েছি আর আমি তার সাথে কথা বলছি, আর আমার শরীরটা পুরো একদম আগুন হয়ে গেছে। মনে হচ্ছে মানে শুধু আমার আওয়াজটাই শুনতে পাচ্ছি, আমি যেটা বলছি ওনাকে যেরকম, যেরকম আমি যখন তোমাকে ভাবছিলাম যে এগুলো শুধু সংসার, যেরকম আমি যখন তার চরণে পড়ে থাকতে পারতাম, আমি যখন তোমার ভালো কথাগুলো কই, যেমন তুমি শুনতে পাও না, সেটা দেখাবো। আমি নাচ করেছি, দেখবো ওখানে। হ্যাঁ, নাচ করেছি, নাচ করেছি না রে, মানে অ্যাংলো বিদেশি মেয়েগুলোর সাথে নাচ করেছি। মেয়ে না ছেলে? কৃষ্ণ না ছেলে? কৃষ্ণ ছিল না? এইবার তোমরা কি জানো, ওইখানে গিয়ে তোমাদের রংটাও কৃষ্ণর মতনই হয়ে গেছে, কালো। হ্যাঁ, একদম
দেখো ভালো তো। মুখের চেহারা না, দেখো, কালো ভালো তো, বলছি এদিকে তো। মুখে এইদিকে তাকাও, জগতের আলো। এই যে তাকাও, যখন গেছিল সব সাদা সাদা ছিল মুখগুলো, আর এখন দেখো। তো যাই হোক, আর কি এই মজা করছো ভালো। এইবার আরে জল দি, এরপরে দেখা কি করে, এরপরে যাই হোক সেটা তো কাটলো। আর অনেক দিদিরা দাদারা সব তো আফসোস করেছে। দেখো সচরাচর আলাদা সব রবিবার খাবো, দিনকে আলাদা কেউ খাবো, আলাদা বাড়ি কিনেছি দেখ। হ্যাঁ তোমার ওই দিনই আসে কি, তুমি আলাদা কেন খাবে, কৃষ্ণটা নিয়েই খাবা। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ ভালোই খাবো। হ্যাঁ অনেক ভালো। তো তার মধ্যে এবার হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, এইবারে তার মধ্যে হয়েছে দাদা দিদিরা যারা এসেছিল তারা তো পুচুকে পায়নি, কারণ কখনো ও এরমভাবে রবিবারে যাওয়া হয় না, যেহেতু একটা আমাদের মধ্যে একটা মনোমালিন্য চলছিল বলেই আমাকে রেখে মন ফ্রি করতে গেছিলো, ওই জন্যই আর কি যাওয়াটা হয়ে গেছে। যাই হোক এই নিয়ে আর বলবো না। এরপরে 4টের সময় আমরা সব শুতে যাই, আর আমার চোখ দেখো, যেহেতু আমি ঘুমাতে পারিনি, আমার চোখগুলো জ্বালা পোড়া করছে এখনও। আর এরা তো তাও ঘুমিয়েছে, এই বেলা পর্যন্ত একটু আগেই উঠেছে, উঠে এখন এরা এই করছে। ঠিক আছে, তার মধ্যে কয়েকটা দিদিভাই এসেছে, মানে খুব মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আর সোনামায়ের জন্য প্রচুর এই যে গিফটগুলো এসেছিল, পুতুল নিয়ে এসছে। পুতুলে, আর পুচুর জন্য একটা দেখি একটা দিদি, একটা দিদি এই যে নিয়ে এসছে। একটা দিদি ঘড়ি নিয়ে খুব এসেছে। সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দর। তবে এগুলো আমি কিন্তু আশা করি না, আমি চাই একটা ভালোবাসা, মন পরিষ্কার করে তোমরা এইভাবে ভালোবাসবে আমাকে। আর একটা দিদিভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, সেই দিদিভাই বলছে যে তুমি আমাকে বলছে যে তুমি আমাদের এরকমই প্রিয় দিদিভাই হয়ে থাকবে সারা জীবন, তুমি আর 5টা মানুষের মতন অহংকারী হয়ে যেও না। আমি একটা কথাই বললাম যে আমাকে যেরকম দেখছো আমি ওরকমই। আর আগের দিন আরো দুটো এরকম কানের নিয়েছিল ছোট ছোট, আচ্ছা। সে বলছে তুমি আমার এই ছোট্ট গিফটটা নেবে। আমি বললাম না, পরিয়ে দাও বলে পরিয়ে দিয়েছিল। আমি শুধু কালকে ঘুরতে গেছি বলে খুলে রাখলাম। আচ্ছা। আমি এই ভালোবাসাটাই চাই, যে আমার জন্য মানুষ ওই 5 টাকা দিয়ে একটা কানের নিয়ে এসে যে নিজে যে ভালোবেসে পরিয়ে দিল না, আমি ওই ভালোবাসাটাই চাই, আমি আর কিছু চাই না। তোর মতন এরকম খাদালা ভালোবাসা চাই না। আমার মধ্যে খাদ আছে, যাক আমার মধ্যে খাদ আছে। তো শুধু একটাই সবাইকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ কেউ কিছু আনবা না। যদি খুব ভালোবাসতেই হয় ভালোবাসো, আমার সোনামায়ের জন্য ছোট্ট একটা লজেন্স এনো, তাতেই যথেষ্ট। ভালোবাসায় বাঁচতে গেলে জিনিসের প্রয়োজন হয় না, মনের প্রয়োজন হয়। তাই যথেষ্ট, তোমাদেরকেও আমি যথেষ্ট ভালোবাসি, তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসি। হ্যাঁ যদি বলতে পারো, অনেক দাদা দিদিরা বলো আমি আমার বোনকে বা আমার দিদিকে আমার অধিকার থেকে দিচ্ছিস, দেখো সেটা আলাদা কথা, অবশ্যই অধিকার থাকতেই পারে, কিন্তু সেটা দিলেই কিন্তু অধিকারটা হয় না, না দিয়েও কিন্তু অনেক ভালোবাসা, অনেক মানে কি বলবো, অনেক আমার যারা বন্ধুরা রয়েছে যেটা অনেক ভালো কাজ, মানে কাজ করতে পারো না, তারাও এসে হয়তো মানে একটু কিন্তু বোধ করো, কিন্তু এটা মনের মধ্যে কেউ রাখবে না। সবাই আমার কাছে সমান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। আর সামনে কিন্তু রোজ কিন্তু অনেক এন্টারটেনমেন্ট ভিডিও আসে, আর আমাকে যে নিয়ে যায়নি তার প্রতিশোধ কিন্তু আমি আজকে তুলবই, আজকে তুলি আর কালকে তুলি। এর প্রতিশোধ কিন্তু কী হতে চলেছে তোমরা কিন্তু দেখবে খালি। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর এখন জম্বির খিদে লেগেছে, আর বিশেষ করে আনারস কাটছে, একটুখানি খেয়ে দেখি। আর তোমরা কি জানো টুম্পা সোনা, কি যে বিয়ের পর আনারস খেতে নেই, এটা কি তুমি জানো? ফালতু কথা। হ্যাঁ এই তো না, এই তো না, বিয়ের পর আনারস খেতে ডাক্তারে মানা করে। কিসের জন্য? আমাকে তো কোনো ডাক্তার মানা করে। আমি করছি তো। তুমি কোন বড় কিসের জন্য? হুলুম? হ্যাঁ? কিসের জন্য? কি কোন খারাপ বড় হয়েছে? হুলুম? না সেটা এখন এইভাবে বললে তো সেটা আমার মানে খারাপ লাগছে, তো আমি বলবো না। ফালতু লাইনে কথা। কথা বলছি জানিস? জানি, বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছো? তাহলে যখন আমি বোঝোই, বুঝি না। বোঝোই যখন, তুমি কি চাও না পরিবারটা বড় হোক? এই বালটাকে বেশি করে খাওয়া, দেখবি প্রবলেমটা ওরই কমে যাবে। না আমাদের কখনো কমবে না। আর বলবেও না, আর বলবেও না। ফালতু কথা। এরকম যে আমাকে রেখে গেলে একদম একটু মনে পড়ে না আমার আমাদের। বরটাকেও রেখে গেছিলাম গো। ব্যাস, যত ওইটা ওই ছাতার কথা বলে লাভ হচ্ছে। তাহলে শোনো, তো ছাতার না তো কি হয়েছে, তুমি ডিভোর্স কি? দিয়ে দাও। তুমি কি? তুমি ওরে তুমি ডিভোর্স কি দিয়ে দাও। ছাতা না ভেতা? আমি তো তোমাদের লাভ, আমি তোমাকে লাভ। তো যাই হোক, ব্যাঙের ঢঙের লাভ। তোমরা যে একটু ঘুরলে মজা করলে, আমাকে একটুখানি মনে করতে পারতা। তাহলে আমাকে নিয়ে যাও নাই, যে তোমাদের কষ্ট হয়নি একদম বুকের মাঝে। তোমাকে আমরা কি মনে করবো? তোমার যেখানে যেখানে দিদিকে দেখছি সেখানে সেখানে জিজ্ঞেস করছো তোমার কথা। দাদা আসেনি, দাদা আসেনি, দাদা আসেনি। দাদা আসেনি, সবাই জিজ্ঞেস করছিল গো তোমার কথা, এটা সত্যি কথা। কি
বলেছে দাদা আসেনি, দাদা হ্যাঁ দাদা আসেনি, দেখেছো কি? যাই হোক, তো এটা সত্যি কথা কি জানো পুচু, তোমার না, থেকে আমাকে সবাই- ভালোবাসে বেশি। না, সবাই তোমাদেরকে একসাথেই দেখতে চায়, এটাই হলো সবথেকে বড় জিনিস। তুমি আলাদা ও আলাদা এটা দেখতে চায় না সবাই, এটা চায় বুঝেছো? না, একদম তাই। সেটা সবাই, আমি রাস্তায় বেরোলে সব আমার দাদা দিদি মা কাকিমারা সবাই চায় যে মিঠুন প্রিয়া। শ্যাম্পুটা এনে দিবি না রে, শ্যাম্পুটা এনে দে। ভাই দেখো কালকে এই ঘুরে এলো, কালকে এই ঘুরে শ্যাম্পুটা নেই এলো। রে, শেষ হয়ে তুমি জানো গেছে। দিদি আমাকে একটা লেহেঙ্গা কিনে মানে দিয়েছে। কি বলতো, কতবার ঢাক পিটাবি রে? এই পীড়িত করার নমুনাটা দেখেছো? হ্যাঁ, না রে, মানে শ্যাম্পুটা মানে কোনো কিছু হাসিল করার নমুনাটা দেখেছো খালি? তোমরা এটা একটু ভালোবাসা, দেখো, এটা ভালোবেসে এটা দেয়। ভালোবাসা এটা না, আমি- এটা এটা তোমাকে কিছু বলবো। জিনিসটা এই যে আমি নরম হয়ে গেলাম, হ্যাঁ দেবো তো, এইটাই তো, তাই তো। কিন্তু এগুলো আমার ভালো বরের নমুনা। আরে কি হয়েছে বলতো, না না, যারা ভালো বর হয় তারা এরকম কিন্তু করে। আরে, দুঃখিত শ্যাম্পুটা এটাই জানো তো, কি বলতো, কিছুদিন আমার কাছে আগে এখন কিনে দিয়েছে। হ্যাঁ। কিন্তু জানো শোনা, কিন্তু জন্মদিনে না সবাই সব মতন মেখেছে তো, শেষ হয়ে মেখে গেছে টেখে তাই। শেষ হয়ে গেছে রে। কিন্তু দুঃখের বিষয় জানো তো, আমার কাছে না এখন পয়সা নাই, আর পোটায় লাভ নাই। আচ্ছা আচ্ছা, নিয়ে নাও, থাকলে নিয়ে নাও, কোথায় আছে, অনলাইনেও নাই, পকেটেও নাই, মায়নাপত্র আবার পাবো যাবে তবে হয়তো হবে। তো আমার চুলটা নষ্ট হয়ে যাবে রে। কি কি চাস আমার চুল নষ্ট হয়ে যাবে, রং করে দেবো, চলো। রং না, সামনে আবার পুজো আসছে, দিদি আবার চুল সেটা এ আমি আর নাই এখানে, খুব ভালো, এটা কোনো কথা? ভাই 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 ভাই, খুব ভালো। তো যাই হোক চলো। আর ওখানে ওরা কি কি মজা করছে দেখিস, তার মধ্যে কিছু পাই কিনা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার পাবি। করার, আমি ঠিক আছে? একবার নাচ করেছি, এরকম করে নাচ করেছি, হ্যাঁ। ঠিক আছে চলো দেখিস, তার মধ্যে এখন খুঁজে খাজে দেখি কি কি আছে, চলো টাটা।